অনেকটা চিজ দেওয়া। কত পাখি রে ভাই এখানে। ডলার ট্রিতে বাপরে। হাই এভরিওয়ান, আমি ঋতুপ্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে রবিবার আর দুপুর এখন বাজে ওই 2:30টার মতো। আমি আর অভিজিৎ রেডি হয়ে গেছি। আজকে আমরা একটু বাইরে বেরোচ্ছি কিছু টুকটাক কেনাকাটি করতে। তো ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। অনেকদিন ধরে কোনো বড় ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয় না। আর আজকে আমি আর অভিজিৎ অ্যাকচুয়ালি ম্যাচিং পরেছি। তো এই যে দুজনেই আর কি হলুদ পরেছি। তো আমরা উবার বুক করেছি, আসতে খানিকক্ষণ আর কি সময় লাগবে। ভাবলাম যে ভিডিওটা এখান থেকেই শুরু করি। সকাল থেকে শুরু করতে পারিনি, তার কারণ টুকটাক ঘরের আর কি কাজ ছিল। তো আমাদের মোটামুটি ঘর সেট করা হয়েই গেছে। খুব তাড়াতাড়ি আপনাদের সাথে হোম ট্যুর ভিডিওটা কিন্তু শেয়ার করব। বাট আজকের ভিডিওটা হতে চলেছে একটা গ্রসারি শপিং হল টাইপের। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগে। বাইরে তো প্রচণ্ড রোদ্দুর, হাওয়াও দিচ্ছে, যদিও এখন মোটামুটি গরম পড়েই গেছে, সেই কারণে আর কি সোয়েটার কিছুই পরিনি। আর চলে এসছে আমাদের অ্যাপার্টমেন্টের বাইরেটাতে, এখানেই আর কি উবেরটা আসবে। প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি মুখে চুইংগাম রেখে কথা বলার জন্য। যখন আমি ভিডিওটা এডিট করতে বসি তখন আমার নিজেরই বড্ড ডিস্টার্বিং লাগছে। যদি আপনাদেরও খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই সরি, এর পরের থেকে আমি এটা খেয়াল রাখবো। যে ভীষণই সুন্দর ওয়েদার রয়েছে, আকাশটা দেখে মনে হচ্ছে একদম শরৎকালের আকাশ। হ্যাঁ কি হয়েছে? এই জায়গাটা এখন হয়তো আপনাদের চেনা হয়ে গেছে। তো এখানে কিন্তু আমরা ক্যাবে উঠে পড়েছি। আর এখন যে ভিউটা দেখাচ্ছি আপনাদের, এটা হচ্ছে মেন রোড থেকে আমাদের অ্যাপার্টমেন্টের ফ্রন্ট ভিউটা। তো চলুন যাওয়া যাক। এখান থেকে ক্যাবে করে যেতে আমাদের কিন্তু মোটামুটি ওই 10 মিনিট মতো সময় লাগবে। যেহেতু এখানে পাবলিক ট্রান্সপোর্ট ভীষণই খারাপ, মানে একদম নেই বললেই চলে, সেই কারণেই আমাদের টুকটাক যাতায়াতের ক্ষেত্রেও কিন্তু এরকম ক্যাব বুক করতে হয়। তবে অবশ্যই এক্ষেত্রে যারা লং টার্ম প্ল্যান করে ইউএসএতে আসে তারা কিন্তু নিজেদের গাড়িটা শুরুর থেকেই কিনে নেয়। তবে যেহেতু আমাদের লং টার্ম এখানে থাকার কোনো প্ল্যান নেই, সেই কারণেই আমাদের গাড়ি নেওয়ার এখন সেরকম কোনো ইচ্ছা নেই। এই যে দেখুন, এই বাড়িটার কথাই আপনাদের আগের দিন বলছিলাম, পুরো বাড়িটা একদম কালো রঙের। একদম প্রথম যেদিন আমি এই বাড়িটি দেখেছিলাম সেদিন ভারী অবাক হয়েছিলাম যে এমনও কি রং কেউ বাড়িতে করে। কালো রংটা তো আমাদের ইন্ডিয়ানদের মধ্যে বা বিশেষ করে বাঙালিদের মধ্যে একটু অশুভ বলেই গণ্য করা হয়। সেখানে বাড়িতে একটু আধটু কালো রং ঠিক আছে, পুরো বাড়িটাই কিনা কালো রঙের। তবে যাই হোক, বাড়িটা দেখতে কিন্তু বাইরের থেকে বেশ লাগছে, মানে একটু অন্যরকম লাগছে আর কি। আর এই যে এই জায়গাটির থেকেই আমাদের পাড়াটি কিন্তু প্রায় শেষ হচ্ছে বলে বলা যেতে পারে। ইতিমধ্যেই আমরা কিন্তু ক্যাবের থেকে নেমে গেছি। আর এই যে এই জায়গাটার নাম হচ্ছে সেন্টার প্লাজা। এখানেই আজকে আমরা এসেছি। এখানে অনেকগুলো টুকটাক গ্রসারি মার্কেট রয়েছে, সেখানেই আর কি আমরা যাব। আপাতত আমার কাছে দুটো বুটস আছে, বাকি জুতো আমি কিছুই জার্মানি থেকে আনতে পারিনি। সেই কারণেই গরমে পরার জন্য একটা জুতো নেব বলে টুকটাক দোকানগুলোতে আজকে একটু ঘুরে দেখব। প্রথমেই আমরা যেই দোকানটিতে এসেছি এই দোকানটির নাম হচ্ছে রস। আমরা চাইলে অ্যামাজন থেকেও অর্ডার করতে পারতাম, তবে আমার ইচ্ছা ছিল একটু টুকটাক দোকানগুলোতে ঘুরে তারপরে আর কি অর্ডারটা করব, কারণ এখানকার জুতোর সাইজ আবার অন্যরকম হয়। তো এর আগেও অ্যামাজনে আমরা ঘরে পরার একটা স্লিপার টাইপের অর্ডার করেছিলাম, যেটা কিন্তু আমার পায়ে একটু বড়ই হয়েছিল। সেই কারণেই আর কি দোকানগুলো একটু ঘুরে দেখে তারপরে জুতো কিনবো বলে ডিসাইড করি। আর এখানে এই যে বেইজ কালারের জুতোটা আর এই রেড কালারের জুতোটা আমার বেশ পছন্দ হয়, বিশেষ করে এই রেড রঙের জুতোটা। কিন্তু পায়ে পরার পরে বুঝি যে এটা আমি পরে অতটাও কমফোর্টেবল না, যার কারণে এই জুতোটা আর কি নিইনি। এই দোকানটিতে জানেন তো প্রচুর জুতোর কালেকশান, তবে দামও যে খুব বেশি তা নয়। হাতে করে এই একটি জুতো নিয়ে আমি আপাতত ঘুরে বেড়াচ্ছি। আপাতত এইটি আমি সাইজ মতো পেয়েছি আর বেশ পছন্দও হয়েছে। দেখা যাক আর একটু ঘুরে যদি আরও ভালো কিছু চোখে পড়ে। এই দোকানটির একদম সামনের দিকেই রয়েছে টার্গেট সুপার মার্কেট। আশা করি টার্গেট এই নামটির সাথে আপনারা অনেকেই বেশ পরিচিত।
কি সুন্দর সুন্দর এখানে শোপিসগুলো বিক্রি হচ্ছে দেখুন, আমার তো বেশ ভারী পছন্দ হয়েছে। তবে আমাদের এখন কেনার মতো কিছুই নেই। এখানে এসে প্রথম দিকে ভাবছিলাম এরকম বড় একটা মিরর নেব, তবে বাথরুমে আমাদের অলরেডি একটা ভীষণ বড় মিরর রয়েছে যেটাতে আপাতত টুকটাক কাজ চলে যাচ্ছে। যদি সেরকম খুব দরকার পড়ে তাহলে ভাবছি এখান থেকে একটা মিরর নিয়ে নেব। তবে এই দোকানটিতে দামটা বেশ কমই আছে জানেন তো, অ্যামাজনের থেকেও দেখলাম কিছু জিনিস বেশ সস্তাতেই পাওয়া যাচ্ছে। এখানের ওই গুটি কয়েক দোকান ছাড়া কিছুই তো আমরা চিনতাম না, জানতাম না। তবে আমার এক বন্ধু ও বলেছিল যে এই দোকানটিতে এসে ঘুরে দেখতে একবার, এখানে অনেক ঘর সাজানোর জিনিস পাওয়া যায়। আর সত্যিই তাই জানেন তো, বেশ ভালো কালেকশন এখানে দেখলাম। আমার হাতে এই বড় কার্পেটটি দেখুন, ভীষণ সফট আর ভীষণ সুন্দর দেখতে। সোফার সামনে এমন একটা বড় কার্পেট পাতা থাকলে কিন্তু ঘরটার সৌন্দর্যই বদলে যায়। তবে দামও আছে এটার বেশ ভালোই, ওই মোটামুটি $40 মতো দেখলাম দাম ছিল। ইন্ডিয়ান মানিতে যা কিনা ওই 3,500 টাকার কাছাকাছি। তবে অ্যামাজন বা অন্যান্য অনলাইন যে কোনো জায়গা থেকে কিনতে গেলেও এইগুলোর কিন্তু এমনই দামটা পড়ে যাবে। যদিও আমাদের অলরেডি একটা কেনা হয়ে গেছে, তবে অনলাইন থেকে কিনে এখন এক প্রকার আফসোস করছি, এই দোকানে দামটা মনে হচ্ছে বেশ ভালোই কম। ওই দোকান থেকে বেরিয়ে পড়েছি। তবে জানেন তো, দোকানটিতে কিছু জিনিস ভালো থাকলেও অনেক জিনিস দেখলাম যেগুলো আমার দেখে বেশ খানিকটা পুরনো মনে হলো। এমন হতে পারে যে হয়তো ওরা স্টক ক্লিয়ার করছে। আমি তো এখানে একদমই নতুন, আমার তো সেরকম একটা আইডিয়া নেই। তবে কিছু জিনিস আমার দেখে মনে হলো যে ইউজ করা হয়তো। এই দোকানটিতে কি এমনই হয়? আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে দেখুন, এখন যে দোকানটি দেখাচ্ছি এটির নাম হচ্ছে ডলার ট্রি। জার্মানিতেও এরকম একটা শপ ছিল যার নাম ছিল হচ্ছে ইউরো শপ। ইউরো শপে যাই আপনি কিনবেন না কেন সব কিছু €1। আর আমেরিকাতেও এরকম রয়েছে যেটা হচ্ছে ডলার ট্রি, এখানে যাই আপনি কিনবেন না কেন সব কিছুই হচ্ছে $1। তবে অবশ্যই সেই সব জিনিসগুলো কিন্তু খুব একটা কোয়ালিটি ভালো বা টেকসই হয় না। যেমন ঘি আপনি দেবেন সেরকমই তো স্বাদ হবে। ইচ্ছা আছে আরও একদিন এসে বাকি দোকানপাটগুলো একবার ভালোভাবে ঘুরে দেখব। এই জায়গাটির নাম, মানে পুরো এই মার্কেটটির নাম হচ্ছে ক্যাপিটাল প্লাজা। প্রথমে হয়তো আমি একটু ভুল করে সেন্টার প্লাজা বলে ফেলেছি, তবে অ্যাকচুয়ালি হচ্ছে ক্যাপিটাল প্লাজা। আর এখন আমি রয়েছি টার্গেটের সামনে। আমি এই প্রথমবার টার্গেট সুপার মার্কেটে এলাম। আমাদের বাড়ির এত কাছে যে একটা টার্গেট রয়েছে সেটা আমার জানা ছিল না। টার্গেটে ঢুকতেই আমার চোখে পড়লো প্রচুর জামা কাপড়ের স্টক, যেখানে ছেলেদের জামা কাপড় যেরকম রয়েছে সেরকম সমান তালে রয়েছে মেয়েদের জামা কাপড়, আবার রয়েছে বাচ্চাদের জামা কাপড়ও। প্রথমেই আমি মেয়েদের জামা কাপড়গুলো একটু দেখে নিচ্ছিলাম। এখন কিন্তু বেশ ভালোই ডিল চলছে জানেন তো। বিশেষ করে উইন্টার সিজন যেহেতু শেষ হয়ে গিয়েছে, সেই কারণে শীতের জামা কাপড়গুলোর ওপরে দেখছি বেশ ভালো ছাড় দিচ্ছে। তবে দোকানটিতে মেনটেনেন্সের বড্ড অভাব, জামা কাপড়গুলো সব একেবারে দল্লা করে কিছু কিছু জায়গায় যেন রেখে দিয়েছে। এমনকি কিছু কিছু জামা কাপড় চোখে পড়লো যে মেকআপের দাগ লাগা। আসলে এখানকার মোস্টলি জামা কাপড়ই তো হালকা রঙের বা কালো রঙের হয়, তো হালকা রঙের জামা কাপড়ে হয়তো কেউ ট্রায়াল দেওয়ার সময় মেকআপের দাগ লেগে গিয়েছে, সেইগুলোকে আর আলাদা করে ওয়াশ করেনি। এই রেগুলার ওয়্যার টপসগুলো কিন্তু বেশ ভালো লাগছে। দেখুন এই রঙটা কি সুন্দর লাগছে, সামারের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। তবে আজ আমার যদিও জামা কাপড় কিছু নেওয়ার নেই, কিন্তু কোয়ালিটিগুলো তো দেখে গেলাম, বেশ ভালোই লাগলো আমার টার্গেটের কোয়ালিটি। তো ভেবেছি এবার থেকে কিছু জামা কাপড় দরকার হলে এই দোকান থেকেই নেব। আচ্ছা, অনেকেই হয়তো আমার ভিডিও দেখেন যারা ইউএসএতে থাকেন, আমাকে কয়েকটা প্লিজ জামা কাপড়ের দোকানের নাম সাজেস্ট করবেন যেখানে একটু রেগুলার ওয়্যার জামা কাপড় আমি পাবো। যেহেতু আমি নতুন এসেছি, আমার তো খুব একটা আইডিয়া নেই, তাই জন্যই আপনাদের কাছে সাজেশন চাইছি। এর আগের দিন কস্কোতে গিয়েও জামা কাপড় দেখেছি, তবে আমার কস্কোর থেকে টার্গেটের কোয়ালিটি অনেক বেশি ভালো লাগলো। আর এই যে দেখুন, আপনাদের বলছিলাম না যে কিছু জায়গায় জামা কাপড় একদম দলা করে গুটিয়ে রেখে দিয়েছে, সেগুলোই আপনাদেরকে এখন ভাবলাম একটু দেখিয়ে নিই। এত বড় একটা সুপার মার্কেট, কিন্তু মাঝে কোনো এমপ্লয়িজই কিন্তু আমি দেখছি না। এমনটা কিন্তু কস্কোতে ছিল না। কস্কোতে আবার প্রচুর এমপ্লয়িজ ছিল যারা আপনাকে কিন্তু শপিংয়ের ক্ষেত্রে হেল্পও করে দেবে। যে কোনো জামা কাপড়ের দোকানে গেলেই আমার সবসময় হালকা রঙের জামা কাপড়গুলোই বেশি নজর কাড়ে, বিশেষ করে সাদা রঙটি। কী যে ভালো লাগে সাদা রঙের জামা কাপড়। আর সত্যি কথা বলতে গেলে সাদা রঙের জামা কাপড় পরলেও কিন্তু বেশ সুদিং লাগে। বিশেষ করে ঠাটা পোড়া গরমে যখন সাদা রঙের আপনি কিছু দেখবেন, নিজের চোখটাও যেন শান্তি পাবে। দাঁড়ান, এখানকার জুতোর কালেকশানগুলো একবার দেখে নিই। ওই আগের দোকানটি থেকে তো জুতো আর নেওয়া হয়নি, আসলে ওখানে আমার কোয়ালিটি সেরকম একটা ভালো মনে হলো না, সেই জন্য ওখান থেকে আর জুতোটা নিইনি। ভাবলাম এখনও তো গরম ভালোভাবে পরার একটু দেরি আছে, আরও দোকানপাট এখানে যা আছে সেগুলো একটু চোখ বুলিয়ে নিই। তবে টার্গেটে কিন্তু জুতোর কালেকশন বেশ অনেকটাই কম।
এই সাদা রঙের জুতোটি বেশ ভালো লেগেছে আমার। অন্যান্য জুতোগুলো যেগুলো ছিল সেগুলো আমার অতটাও কমফোর্টেবল মনে হচ্ছিল না, তবে এইটা বেশ ভালো লাগলো। কিন্তু দুঃখের বিষয় যে এটার সাইজ আমি আমার পেলাম না। আমার এখানে একজন পরিচিত দিদি র্যাকরুম শুজ বলে একটা দোকানের নাম বলেছে ওই দোকানে নাকি বেশ ভালো ভালো জুতো পাওয়া যায়। ভাবছি তাহলে ওই দোকানটিতে একদিন গিয়ে দেখব। টার্গেটের এই আর্টিফিশিয়াল প্ল্যান্টসগুলো কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, দামও বেশ সাধ্যের মধ্যেই। এখন আমার দোকানে এসে মনে হচ্ছে অনলাইনে অর্ডার না করে এই দোকান থেকে এসে বোধহয় দেখে শুনে নিয়ে গেলেই ভালো হতো। তবে এখন আর কিছু করার নেই, দেখি পরে যদি পারি এই একটা বড় গাছ নেওয়ার ইচ্ছা আছে। টার্গেটের প্রত্যেকটা জিনিসই কিন্তু বেশ পছন্দসই এবং সফিস্টিকেটেড। এখানের এই আর্টিফিশিয়াল ফুলটা দেখুন কি ভালো লাগছে দেখতে। এই যে বড় যে গাছগুলো দেখাচ্ছে এগুলো প্রত্যেকটি ওই $30 মতো দাম, যা কিনা ইন্ডিয়ান মানিতে ওই 2500 থেকে 2600 টাকার মতো। একটু বেশি হলেও আমেরিকা হিসাবে দাম ঠিকঠাকই আমার মনে হয়েছে। টার্গেট থেকে বেরিয়েই দেখলাম একটা জামা কাপড়ের দোকান রয়েছে, আর এখানে এসে দেখছি দেখুন কি সুন্দর এই জুতোগুলো। আমরা তো দূর থেকে দেখে মনে করেছি আসল পুতুল, কিন্তু কাছে এসে হাত দিতেই বুঝলাম যে এগুলো আসলে পুতুল নয়, এগুলো এক একটি জুতো। আর আমার তো ভালো লেগেছে সব থেকে এই জুতোটা। দামও যে খুব বেশি তা নয়, কিন্তু এই জুতোগুলির প্রত্যেকটির দামই ওই $17 থেকে $18 মতো, ইন্ডিয়ান মানিতে যা ওই 1300 থেকে 1400 টাকার মতো। তবে জানি না এত সুন্দর জুতো কারোর পায়ে পরতে ইচ্ছা হবে কিনা। আমি যদি কিনি আমি তো এই জুতো সারাদিন খাটে নিয়েই শুয়ে থাকবো। কি ভালো লেগেছে আমার এই জুতোগুলো, তবে এগুলো না বড্ড শৌখিন জুতো। এখানে আবার একটা দেখুন কালো রঙের পান্ডা জুতো, সরি পান্ডা না ভাল্লুক জুতো, এটাও কিন্তু বেশ ভালো লাগছে। প্রত্যেকটি জুতোই এখানে ভীষণ সুন্দর। এর মধ্যে থেকে আপনাদের সব থেকে কোনটা ভালো লাগলো তা কিন্তু অবশ্যই জানাবেন। আর এই যে এখন যে সাদা কালোটা দেখাচ্ছে এটা রয়েছে একদম পান্ডা জুতো। ক্রক্সেরও বিভিন্ন আইটেমস এখানে ছিল, তবে এই জুতোগুলো না বড্ড বেশি ভারী, গরমে এই জুতো পরে হাঁটাই যাবে না। এই দোকানটিতে জামা কাপড় এমনি খুব একটা ভালো না থাকলেও বিচ ওয়্যারের ড্রেসগুলো কিন্তু ভীষণ সুন্দর ছিল। তবে এখনও অবধি টার্গেটে যে জামা কাপড়গুলো দেখেছি সেইগুলোই আমার বেশি চয়েসেবল মনে হলো। তবে একটা জিনিস জানেন তো, আমি যেটা দেখলাম যে জার্মানির থেকে এখানে জামা কাপড়ের দাম বেশ অনেকখানি কম। ব্যাস অনেক ঘোরাঘুরি করেছি, অনেক হাঁটাহাঁটি করেছি, এবার আমাদের দুজনেরই বড্ড খিদে পেয়ে গেছে। টার্গেটের পাশেই একটা রেস্টুরেন্ট ছিল, ওখানেই আমরা চলে এসেছি। আর আমরা এখান থেকে চিকেন নাগেটস অর্ডার করেছিলাম, যেটা আমার তো খেতে অতটাও ভালো লাগেনি। আর এই যে এখন যেটা দেখাচ্ছে চিজে ভরা পুরো চিকেন নাগেটস, এটা তো খেতে আমার ভীষণই বাজে লেগেছে। আমার মানে লাস্ট মনে পড়ে না যে এত বাজে খাবার আমি কবে খেয়েছি। এখানে আমরা একটা কম্বো মিল টাইপের নিয়েছিলাম, আর তার মধ্যেই ছিল ভেজিটেবল স্টিক্স। আমি যদিও মনে করেছিলাম ভেজিটেবল স্টিক্স মানে কোনো ভেজিটেবলের স্টিক হয়তো সেটা ফ্রাই করে দেবে, বাট এটা আমাদের একদমই চিন্তার বাইরে ছিল যে একদম গোটা গোটা ভেজিটেবল স্টিকই কাঁচা অবস্থায় ওরা দিয়ে দেবে। যাই হোক অনেক কষ্টে যেটুকু পেরেছি খেয়েছি। ভেজিটেবল স্টিক্সগুলো তো মোস্টলি ফেলাই গেছে। আর এখানে আমরা আবার বেরিয়ে পড়েছি, যাবো এবার বাড়ির পথে। এখন সন্ধে 7:30 মতো বাজে, তাও বাইরে কত আলো। মুখের মধ্যে বলছি। শুনলেন তো পাখির কিচিরমিচির, এখনো খেয়াল না করে থাকলে একটু খেয়াল করুন, তাহলেই বুঝতে পারবেন। মানে এত পাখি, একটা ভিডিওতে আমি বলেছিলাম যে এত পাখি আমি জার্মানিতেও দেখিনি, সত্যিই তাই। কিন্তু প্রত্যেকটি গাছের মাথায় মাথায় প্রায় শয়ে শয়ে পাখি বসে রয়েছে। আর এখানে ছোট পাখি দেখলাম যে খুবই বেশি পরিমাণে রয়েছে। জার্মানিতে তো মোস্টলি আমরা কাক আর পায়রাটাই বেশি দেখতাম, তবে এখানে কিন্তু অনেক ধরনের পাখি দেখতে পেলাম। তবে কাক আর পায়রা যদিও দেখিনি এখনো অবধি। এখানে জানেন তো আমাদের অ্যাপার্টমেন্টেরই অনেকের ব্যালকনিতে দেখেছি তারা বার্ড ফিডার রেখে দিয়েছে। তাদের ব্যালকনিতে কিন্তু আরও প্রচুর পরিমাণে পাখি আসে। ছোটবেলায় বইতে পড়েছিলাম না, সারি সারি পাখি বসে থাকে গাছের ডালে। এই দেখুন, এই যে কারেন্টের তারগুলোতে দেখছেন, তারের মাথায় কিভাবে সারি সারি পাখি বসে আছে। তো যাই হোক আমরা ওখান থেকে ক্যাবে উঠে পড়েছি। এখন আমরা যাচ্ছি আবার বাড়ির পথে। আজকের ঘোরাঘুরি কেনাকাটি সবকিছু এখানেই শেষ। চলুন দেখা হবে আবার বাড়িতে গিয়ে। তো আমরা বাড়িতে চলে এসেছি, আর এখন সময় ওই 8টা মতো বাজে।
বাট বাইরে এখনও কমপ্লিটলি অন্ধকার হয়নি, যেহেতু গরমের দিন আর কি চলে এসছে। মানে আজকে বাইরে যদিও ঠান্ডা ছিল, বাট সামার স্টার্ট হয়ে যাচ্ছে, সেই কারণে আর কি সেইভাবে আর কি টাইমটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক না কেন, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা অবশ্যই কিন্তু জানাবেন ব্লগটা কেমন লাগলো। আজকে সারাদিন প্রচুর হাঁটাহাঁটি হয়েছে, অনেকগুলো দোকানে আর কি গেছিলাম আমরা। তো পাটা তো বেশ মোটামুটি ব্যথা হয়েছে, আর কি কি কিনেছি সেগুলো আমি পরের ব্লগে আপনাদের সাথে শেয়ার করে নেব। তো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, আর অবশ্যই জানাবেন কমেন্ট করে যে ব্লগটা আপনাদের কেমন লাগলো। বাই।